সৃষ্টিয়া তরিকায় তুমি ফোটালে গোলাপ ফুল, সৃষ্টিয়া তরিকায় তুমি ফোটালে গোলাপ ফুল। নায়েবে রসুল, নায়েবে রসুল তুমি, নায়েবে রসুল। সৃষ্টিয়া তরিকায় তুমি ফুটলে গোলাপ ফুল, সৃষ্টিয়া তরিকায় তুমি ফুটলে গোলাপ ফুল। নায়েবে রসুল, নায়েবে রসুল খাজায়া তায়ে রসুল। হিন্দুস্তানের রাস্তা দিয়া চলিলেন খাজা আউলিয়া, হিন্দুস্তানের চলিলেন খাজা আউলিয়া। দেখল নজরে, দেখলে মন্দিরে পাথরের মূর্তিদের ভক্তি দিয়া ভক্তি করে, সামনে খাদ্য দিয়া আছে তারা ভক্তি দিয়া, সামনে খাদ্য দিয়া আছে তারা ভক্তি দিয়া। আল্লাহকে ভুলিয়া বানায়া পুতুল। নায়েবে রাসূল, নায়েবে রাসূল, খাজা বাবা এই দেখিয়া মন্দিরেতে যাই চলিয়া। খাজা বাবা মন্দিরেতে যাই চলিয়া। খাজা বাবা জিজ্ঞাসা করে যাইয়া সবে পূজারি রে, খাজা বাবা জিজ্ঞাসা করে যাইয়া সবে পূজারি রে, পাথরের পুতুল বানাইয়া সামনে খাদ্য দিয়া আছে তার ভক্তি দিয়া। খাজা বলে কথা ধর, ইসলাম হইল বড়, খোদার ইবাদত কর, কর তার কবুল। নায়েবে রাসূল, নায়েবে পূজারীরা পয়সা গলে আমরা ভক্তি দেই যাব না বলে। পূজারীরা আমরা ভক্তি দেই যাব না বলে, দেবতা জানিয়া সামনে খাদ্য দিয়া আসি মোরা ভক্তি দিয়া। ইসলাম হইলে বড়, প্রমাণ দিতে খাইতে পারো। খাজা তখন কি করিল, বড় যে মূর্তিটা ছিল মূর্তিরে ইশারা দিল, মূর্তি চিন্তা হইল। খাজা বাবা সামনে গেল, মূর্তিটা কইতে লইল, পাথরের পুতুল বানাইয়া সামনে খাদ্য দিয়া আল্লাহকে ভুলিয়া ভক্তি। নায়েবে রাসূল, নায়েবে রাসূল, আস্তে। আপনারা একটু বিরক্ত হন, ওনার কাছে আমার শিক্ষার অনেক কিছু আছে, আছে না? তো বিষয়টা হলো সবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না।
সবই ভালো লাগছে, একটা জিনিস ভালো লাগে না। আস্তে আপনার একটু একটু রেস্ট নেন। হ্যাঁ আপনার একটু জিরান, আপনাকে পেটেরটা হজম হইতেছে, আস্তে আস্তে একটু জিরান। কষ্ট লাগছে এই জন্যে কই যে এই যে চন্দ্র 24:24 মানে দুইজনে তো উড়ে উড়ি করে কয়েছে কমছে আলহামদুলিল্লাহ, মানে কয় শালাই কেন থাকবার দেব না, শালাই এনো থাকবার দেব না। কি জন্যে? এখন আমার নবী আর আমি কি এক? হ্যাঁ আমার নবী চন্দ্রের হিসাব জানে না, বুঝে না? নবীর নূরে ঈদের সকল কিছু সৃষ্টি হয়েছে। এই যে উনি বললেন যে এই অমুক খান অমুক চন্দ্র ঈদের না করলে কান হইব বুব হইব, তাহলে নবী বুঝে না। কি বিষয়টা একটু ক্লিয়ার করে বুঝবেন, আপনারা না করলে আমরা পাবো কোনে? হ্যাঁ জানার জন্য জিজ্ঞাসা, ঠেড়ামি না, ঠেড়ামিতে কোনো কিছু নাই। আমি জাস্ট আপনি অনেক বড় মাপের একজন শিল্পী, আপনার কাছে আমার বহুত কিছু শিখার আছে, সেইটাই। তো এই জন্য বলছিলাম, তা আসলে আমার নবী আর সাধারণ মানুষ এক বিষয় না, না। আমার নবী গাছের ভাষা, গাছের ভাষা, মাছের ভাষা, সকল ভাষা বুঝে, সকল কিছু বুঝে, উনি কি এটা বুঝে না? তো আপনি ক্লিয়ার করে বিষয়টা বলবেন। এইবার বলছে কিসের ক্যামেরা? কিছু কিছু বীরেরা, ওই যে আমরা বাউলরা একটা কথা বলি যে নবীর কাছে জিবরাইল আয়াত নিয়ে এসে করেন, আপনি পাঠ করেন। কি নবী কয় আমি এটা বুঝি না। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে কি করলো, সিনা চাক করার পরে নবী গাছের ভাষা, মাছের ভাষা, কোরআনের ভাষা, সব ভাষায় বুঝে। আমরা কিছু কিছু বাউলরা বলি, এরকম কিছু কিছু পীর মুর্শিদ আছে যারা ভক্তের ডাইকাই না ধরে একটা খেলা দিয়ে দেয়, কিছু বুঝে। কি এই যে আমাকে সেখানকার কাশেম পাগল কয় যে এই মাত্র আমেরিকায় একজন মানুষ মারা গেল, ফোন করে খবর নিয়ে দেয় সত্য কথা। কেমনি কইছে? গেছিল আমেরিকা? অবশ্যই গেছিল। তো এইরকম নবীজি কি করেছিল সেই দিন, এই খাজা বাবাকে একটা বেলায়েতি শক্তির মাধ্যমে একটা নকশা দিয়েছিল, যেই নকশা দ্বারাতে উনি ভারতবর্ষে চলে যান, পাকিস্তানের পাঞ্জাব যাইয়া প্রথম ইসলাম ধর্ম শুরু করেন। ওনার এই যে ভিতরের যে চোখ, আমরা তো আমাকে চোখ বন্ধ করলে অন্ধকার দেখি, তাই না? ওনার যে ভিতরের চোখ, এটা খুলে গেছে, উনি সমস্ত পৃথিবী দেখতে পারেন। এই হইল তার জিজ্ঞাসা, এবং যতটুকু সম্ভব চেষ্টা করলাম আমি মীমাংসা করার জন্য। আর দুইটা প্রশ্ন কইরে নিই, আর হয়তো সময় পাবো না, তাই না? আপনি বলবেন, আচ্ছা আমাদের দেশে পাখি মরলে কোনো জানাজা হয়? কুকুর বিড়াল হয় না, না? আমার বড় পিতা জীবদ্দশায় একটা পাখির জানাজা করছিল। আপনি বলবেন কেন, এর কারণ কি, এবং ওই জানাজার লোক সংখ্যা কত ছিল? এই আমার 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, বরফের জন্মের সময় এক নবীর সাথে দেখা হয়েছিল, কিন্তু দুনিয়ায় আসার পরে আর কোনোদিন দেখা হয় নাই। সে দোয়া করেছিল তুমি মস্ত বড় আউলিয়া হবে। সেই ব্যক্তিটাকে ছোট ছোট 2টি প্রশ্ন, আশা করি তার মীমাংসা উনি করবেন। এই দেখিয়ে
রে